Rip Van Winkle. This is a story about a man called Rip Van Winkle. What will you learn on this chapter over here? What does antonym means? Opposite. Antonym means Opposite. gather, disperse, lazy, hard working, strange, familiar, refuse, accept. Are you following? Yeah. RERFUSE fuse, accept, ACCEPT accept. Past tense মানে যেটা আগে হয়ে গেছে, what happened before. Past tense. Gather, gathered, লাস্টে বাস ed দিতে হবে. Gather, gathered. Cross, crossed, ed. Crossed. Dip, dipped, double P ed. Drink, drinked না drank. I drank water মানে আগে আমি water খাইছিলাম. Respond, respond, ed. Respond, ed. Okay. Then we have reference to the context. He went up to the mountains 21 years back. When did he go? এটা who said to whom? কি বলছে এটা? Who said these words and to whom? মানে কে বলছে? Who said to whom? কাকে বলা হয়েছে? রিপ ভ্যানকেলের ডটার বলছে রিপ ভ্যান উইঙ্কেলকে. সো রিপ ভ্যান উইঙ্কেল ডটার said this to him. এখানে him বলতে কি বোঝাইছে? রিপ ভ্যান উইঙ্কেল. সো যেন বলছে who said to whom বললে, আর যদি বলে he went up to the mountains তাহলে কি লিখবা? Rip Van Winkle daughter to him. Rip Van Winkle daughter to him. Who is he? এখানে he বলতে কাকে বুঝাইছে? He বলতে কাকে বুঝাইছে? Rip Van Winkle. কাকে বুঝাইছে? Rip Van Winkle. WIN Winkle Winkle. Why did he go up to the mountains? পাহাড়ের উপর কেন গেছিল? Why? He went up to the mountain. মাউন্টেনের উপর গেছিল because he was tired. কেন ছিল? খালি একটু কিন্তু সেম লিখবা. He went up to the mountain. এখান থেকে আনসার শুরু. Because কেন? Because মানে কেন? He's tired. He was tired. কার উপর tired? His wife. ওর উপর tired হয়ে পাহাড়ের উপর চলে গেছে. Telling him কি বলছে? To get a job. সবসময় বলতো চাকরি খোঁজো. Get a job. কিন্তু রিপ ভ্যান উইঙ্কেল কেমন ছিল? He was a Tired. lazy man. একটা আলসে একটা মানুষ ছিল, যে কি করতে পছন্দ করতো? স্লিপ. লাভড টু স্লিপ অলওয়েজ. সবসময় ঘুমাইতে পছন্দ করতো. হোম ডিড ইউ গো উইথ? সে কার সাথে গেছিল পাহাড়ের উপরে? With হিজ ফেভারিট মানে পছন্দের কম্প্যানিয়ন মানে সাথী. কম্প্যানিয়ন হিজ ডগ. কার সাথে? উইথ হিজ ডগ. খালি এটা লিখলে হবে. এক্সামে কি লিখলে হবে? উইথ his dog. এটা দেখলে ফুল মার্কস দেবে. with his dog. তিনটা. Answer the following. Why did the funny looking man do when Rip Van Winkle barrel on the ground? ওই ফানি লুকিং একটা হাসির লুকের ছেলেরা রিপ ভ্যান উইঙ্কেলকে দেখে কি করছিল? যখন ব্যারেল অন দ্য গ্রাউন্ড রাখছে, দ্য ফানি লুকিং ম্যান, এই পর্যন্ত কিন্তু সেম কোশ্চেন থেকে সেম করবা. দ্য ফানি লুকিং ম্যান ওয়েন রিপ ভ্যাঙ্কেল লেখার পরে কি লিখবা? পুলড আউট দেয়ার মার্কস. কি করছে? পুলড, PULLED, পুলড আউট, OUT, আউট দেয়ার মার্কস, ওদের মার্কস বের করছে. ডিপড দেম, ভরাইছে ইনটু দ্য ব্যারেল, অ্যান্ড ড্র্যাঙ্ক দ্য স্ট্রেঞ্জ সুইট ড্রিঙ্ক ফর ইট. কি করছে? ওখান থেকে ড্রিঙ্ক করছে. ওদের কৌটার ভিতরে একটা ড্রিঙ্ক রাখা ছিল, সেটা বের করে কি করছে? খাওয়া শুরু করছে. কি করছে? ওকে, কি করছিল? গ্রামে বসে ওদের কাছ থেকে কি বলছে? এটুক লিখলে হবে. পুলড আউট দেয়ার মার্কস, ওদের মার্কস বের করলো, সেটার ভিতরে ব্যারেলে যা ড্রিঙ্ক ছিল ভরলো. স্ট্রেঞ্জ সুইট ড্রিঙ্ক ফ্রম ইট. কি করছে? সুইট ড্রিঙ্ক ফ্রম ইট. এটা আমি পুরো কোশ্চেনটা বলছি. রিপ ভ্যান উইঙ্কেল কেপ্ট দ্য ব্যারেল অন দ্য গ্রাউন্ড, ব্যারেলটা গ্রাউন্ডে রাখলো. দ্য ফানি লুকিং ম্যান পুলড আউট দেয়ার মার্কস, ডিপড ইন্টু দ্য ব্যারেল, মানে মগটা কোটার ভিতরে ঢুকাইলো, ডিপ করলো ইন্টু দ্য ব্যারেল, অ্যান্ড ড্র্যাঙ্ক, তারপর কি করলো? খাইলো. কি খাইলো? স্ট্রেঞ্জ সুইট ড্রিঙ্ক, আজব একটা মিষ্টি পানীয় খাবার, মানে জুস, সুইট ড্রিঙ্ক, জুসটা খাইলো যেটার কোটার ভিতরে রাখা ছিল মগ বের করে. বুঝতে পারছো কোশ্চেনটা? When did Rip Van Winkle feel that the village had changed? কখন বুঝতে পারলো যে পুরো গ্রামটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে? ফার্স্ট চেঞ্জ বিকজ. দেখো বিকজের আগে পর্যন্ত কিন্তু সেম. দেখছো? এটা সব চালাক হইতে হবে. রিপ ভ্যান উইঙ্কেল ফেল্ট দ্যাট দ্য ভিলেজ হ্যাড চেঞ্জ বিকজ কি ওয়ার্ড দিবা না? কি দিবা না? ওয়ার্ড দিলে কি হবে? কোশ্চেন হয়ে যাবে. কি হয়ে যাবে? কোশ্চেন হয়ে যাবে. তুমি তো কোশ্চেন জিজ্ঞেস করতেছো না, তুমি আনসার দিতেছো. ইয়েস অর নো? বিকজ হি নিউ, সে জানতো,
most of the village folks well, but now he could not see anyone who was known to him. ও গ্রামের সবাইকে চিনতো কিন্তু এখন কাউকেই দেখতে পারলো না যাকে ও চিনতো। সো কাউকে, সো এটা ইংলিশ কী হবে? বাট নাও হি নিউ, সে জানতো, মোস্ট অফ দ্য ভিলেজ, MOST, মোস্ট অফ দ্য ভিলেজ ফোকস, লোকজন, ওয়েল, ভালো করে, বাট কিন্তু, নাও, এখন, he could not see anyone who was known to him. Anyone who was known to him. He could not see anyone he knew. এটা লিখতে হবে, he could not see anyone he knew. Why did Rip Van Winkle overjoyed? Overjoy মানে অতিরিক্ত, জয় মানে খুশি, জয় মানে খুশি। দেখো, রিপ ভ্যান উইঙ্কেল was overjoyed to see his grown up daughter after 21 years. কাকে দেখে খুশি হলো? ওর মেয়েকে দেখে। কিন্তু মেয়েটা কি হয়ে গেছিল? গ্রোন আপ। কি হয়ে গেছিল? গ্রোন আপ হয়ে গেছিল। কতদিন পরে? আফটার 21 ইয়ার্স, 21 বছর পর। কয় বছর পর দেখছে? তো তখন ছোট মেয়েটা কি হয়ে গেছে? হটস question. Do you think Rip Van Winkle started working hard after he waking up long sleep? Give reasons to support your answer. বলছে তুমি কি মনে করো এখন ও হার্ড ওয়ার্ক করা শুরু করছিল ঘুমের থেকে উঠে? Yes. I think he started working hard. No. Why not? Because he's so old. He was lazy, but now if he sees that he is old, maybe he will work hard now, for his daughter. But my teacher said no, the answer is no. Okay, then you said no, he is still lazy. Because the first stuff in And write the answer no. যদি হটস কোশ্চেন দেয় do you think এটা বলে তাহলে বলবা no, he is still lazy. কি লিখবা? He is still lazy. এটা আনসার দেন, আমি মুখে মুখে বলে দিলাম। Name any two mountains in the UAE. UAE দুইটা নাম মাউন্টেন হলো জেবেল হাফিজ, জেবেল জেইস। সোজা হয়ে গেল, জেবেল হাফিজ, জেবেল জেইস। Asset based question. Which of the following sentence is grammatically correct? Rip Van Winkle reaching the top of the mountains. Rip Van Winkle reached the top of the mountains. Rip Van Winkle are reached বলতে কিছু নাই। Rip Van Winkle has reached the, so second one is correct. Rip Van Winkle reached the top of the mountains. সে অলরেডি পৌঁছে গেল। Choose the word which is not rhyming with box. Not rhyming মানে সেম না। একটা বক্স, ফক্স, বক্স, লক্স, বক্স, ফক্স, বক্স, টেক্স। এটা তো অন্যরকম না? সো ইট ইজ নট রাইমিং। এটা কি? নট রাইমিং, এটা রাইম করে না। টেক্স যদি বলে রাইমিং তাহলে কি হবে? বক্স, ফক্স, সবগুলো একই রকম শোনা যায়, তাই না? বক্স, ফক্স, বক্স, লক্স, বক্স, ফক্স, তাই না? বাট এটা কি? টেক্স। এটা নট রাইমিং। হোয়াট ইজ দিস? নট রাইমিং।